হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমসিবি স্পোর্টস। তো আজকে যে বিষয়টার ওপর ভিডিওটা এসছে সেটা হচ্ছে মোহনবাগান ডুরান্ড কাপ হেরেছিল। আর এটার পেছনে কি আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে চলে যাওয়াটা কি বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? তো চলুন এবার শুরু করা যাক। দেখুন, মোহনবাগান যেটা ডুরান্ড কাপের ফাইনাল উঠেছিল, সেখানে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে মোহনবাগানকে টাইব্রেকারে হারতে হয়। তো তার আগেও মোহনবাগান যে দুটো ম্যাচ মানে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল জিতে, সেই দুটোও কিন্তু সেই পেনাল্টি শ্যুট আউটেই জিতে এসেছিলো। এবং আমরা খুব ইয়েতে দেখেছি যে সেমিফাইনাল ম্যাচটাতে প্রথমে 2 গোল খেয়েছিল, তারপর আবার 2 গোল শোধ করে শেষে যে বিশাল কায়েতের হাত ধরে আমরা ফাইনাল উঠি। এবং নর্থ ইস্ট ম্যাচটাতে আমরা কি দেখলাম, যে আমরা প্রথমে 2 গোল দিয়েছিলাম, তারপরে আমরা 2 গোল খেলাম, তারপর যেটা হয় টাইব্রেকারে গিয়ে আমরা টাইব্রেকার শ্যুটে হারলাম। তো সেখানে আমরা ফাইনাল হেরেছি নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। তো এই হারের পর যেমন মোহনবাগান ডিফেন্স নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, কীভাবে মোহনবাগানের যে কোচ তাকে নিয়েও অনেক রকম প্রশ্ন উঠছে। তো কিছু ইস্টবেঙ্গল ফ্যান্স যারা ইস্টবেঙ্গলকে সমর্থন করে আমাদের মতো এবং ইউটিউবে ভিডিও বানায়, তারা কিন্তু বারবার একটা ক্লেম করে আসছে যে মোহনবাগান থেকে আনোয়ারের চলে যাওয়ার জন্যেই ডিফেন্সটার এরকম অবস্থা, যার জন্যেই মোহনবাগানের এইভাবে গোল খাচ্ছে, আর এই জন্যেই এই মোহনবাগান হারছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সত্যি এটাই? দেখুন, আনোয়ার আলী চলে যাবে এটা তো প্রায় আগস্টের মাঝামাঝি সময়েই বোঝা গিয়েছিল। তো তখন কি মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করলে একজন ডিফেন্ডারকে সই করাতে পারতো না? হয়তো পারতো, কারণ পয়সার দিক দিয়ে দেখতে গেলে এখনও হয়তো ইন্ডিয়ান ফুটবল সার্কিটে সবথেকে বেশি পয়সা খরচা মোহনবাগান করছে। তো মোহনবাগান তখন মনে করলে একটা ডিফেন্ডার নিয়ে আসতে পারতো। তো দেখুন, ব্যাকআপ হিসাবে সবসময় আমরা দীপেন্দু বিশ্বাসকে আনোয়ারের ব্যাকআপে খেলতে দেখেছি। এবং আর একজন সিবি যদি দেখা যায় এখন, তো দীপক টাংরিকেও সিবিতে খেলানো যায় না এমনটা নয়। নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচে যেটা বিভিন্ন ইউটিউবাররা ক্লেম করছে যে ডিফেন্সের দুর্বলতা, অ্যাকচুয়াল কিন্তু ডিফেন্সের দুর্বলতার জন্য আমরা হারিনি। সেখানে মলিনা নিজে স্বীকারও করেছে, কিন্তু মলিনার ট্যাকটিসে অনেক কিছু ভুল ছিল। যেমন দেখুন, আমাদের সিবি চোট পেয়েছিল, রড্রিগেজ, সে উঠে গিয়েছিল। তো সেখানে সিবি হিসাবে হয় দীপক টাংরিকে নামাতে পারতো। ফিজিক্যাল অ্যাবিলিটি যেহেতু ভালো নেই, সেহেতু আমি দীপেন্দুকে পেপার করলাম না, সেখানে আমি দীপক টাংরিকেই নামাতে পারতো। সেখানে কিন্তু মলিনা নামিয়েছিল আশিস রায়কে। সেই ম্যাচে এখন অনেকটা হলেও কেউ আলোচনা করছে না, বাট সেই ম্যাচে কিন্তু মনবীর সিংকে আমি গোটা ম্যাচে খুঁজে পাইনি। তো মনবীরের জায়গাটাতে মলিনা কিন্তু ফার্স্ট টাইম আশিস রায়কে খেলিয়ে দেখেছিল। আশিস রায় কিন্তু ওভারল্যাপে যেয়ে আবার নেমে আসার ক্ষমতা রাখে। তো 3 ব্যাকের যদি ডিফেন্স এসেছিল, সেহেতু সেই জায়গায় মনবীরকে তুলে নিয়ে আশিস রায়কে নামানো যেত। তো আবার 4 ব্যাকে গেলেও সেখানেও যাওয়া যেত, কারণ আশিস রায়কে তখন উইঙ্গার কাম ব্যাক হিসাবে খেলিয়ে মেন সেন্টার সিবিতে থাকতো আমাদের দীপক টাংরি, এবং এইদিকে টম অ্যালেট, ওইদিকে সুভাশিস বোস। এখন ব্যাপার হচ্ছে যে আনোয়ার চলে যাবে, আমাদের ক্ষতি হয়নি এটা বলবো না, হ্যাঁ ক্ষতি হয়েছে, যে একটা ইন্ডিয়ার সার্কিটে সবথেকে ভালো ডিফেন্ডার চলে গিয়েছে, এটা অবশ্যই ঠিক। কিন্তু ও চলে যাওয়ার কারণেই মোহনবাগানের ডিফেন্সের আজকে এই হাল, এটা আমি মানতে নারাজ। কারণ আনোয়ার আলী আগের সিজনেও বেশ কিছু ম্যাচে চোট পেয়েছিল, সেই ম্যাচগুলোতে কিন্তু দীপেন্দু ভালো সার্ভিস দিয়েছিল। তো দেখুন, তখন যে আমাদের কোচ ছিলেন তিনি অ্যান্টোনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু দীপক যখনই জিতার মতো পজিশনে আমরা চলে যেতাম, তখন দীপক টাংরিকে দিয়ে অপোনেন্টের খেলাগুলোকে নষ্ট করাতো। সেই ট্যাকটিক্সটা কিন্তু আমি মলিনার কাছ থেকে সেই ম্যাচে খুঁজে পাইনি। যেহেতু আমরা 2 গোলে লিড করছিলাম, সেই টাইমে দীপক টাংরিকেও হয়তো ওই যেটা গ্লেগ স্টুয়ার্টকে তুলে অভিষেক সূর্যবংশীকে নামিয়েছিল, সেখানে হয়তো দীপক টাংরিকে নামিয়ে তাদের খেলাটা ভেস্তে দিতে পারতো, খেলার স্পিড নষ্ট করতে পারতো। সেটাও কিন্তু আমি মলিনার কাছ থেকে খুঁজে পাইনি। আর দ্বিতীয় একটা ব্যাপার যেটা হচ্ছে, দেখুন বেঞ্চে ভালো প্লেয়ার আছে, সে বিদেশি ভালো, তাকে খেলাতেই হবে এমন কোনো মানে নেই। সেই জায়গায় সাহাল আব্দুল সামাদ যে অতটা প্রেস করে খেলছিল, সেই জায়গাতে সাহালকে তুলে নিয়ে ওই যে দিমিত্রি পেট্রাটসকে নামানো হয়েছিল, এটাও একটা ভুল ডিসিশন ছিল।
তো গোটা ব্যাপারটা যদি দেখা যায় তাহলে একটা জিনিস দেখা যাবে যে দেখুন আমাদের ডিফেন্সের দুর্বলতা আছে, একটা ভালো প্লেয়ার চলে গেছে, সেখানে একটা সিবি লাগবে, এটা অবশ্যই ঠিক। কিন্তু এমনও নয় যে মোহনবাগানে এমন কোনো সিবি নেই যে তার জায়গাটাকে ফুলফিল করতে পারবে বা এই যে ডিফেন্সের অবস্থা সেটাকে রিপেয়ার করতে পারবে না। এরকম প্লেয়ার কিন্তু অনেকগুলোই আছে, তাদেরকে ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, মলিনার একটা ভুল হয়েছে, দেখা যাক আপকামিং সিজনে কতটা তিনি এই ডিসিশনগুলোকে মেকআপ করতে পারেন। আর ইস্টবেঙ্গল ফ্যানদেরকে বলবো, মোহনবাগান ফ্যানরা কিন্তু আনোয়ার থেকে অনেকটাই মুভ অন করে ফেলেছে, তাই আপনারা বারবার যে ক্লেমটা করছেন সেই ক্লেমটা কিন্তু ভুল, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো চ্যানেলে অবশ্যই নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে হিট করবেন, যাতে আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার প্রথমে চলে যায়। ধন্যবাদ। আর সেই সাথে সাথে জয় মোহনবাগান।